Redmi Note 10 স্মার্টফোনটা এর আগে শুধুমাত্র ইউরোপের কান্ট্রির জন্য অ্যাভেলেবল করেছিল Xiaomi, তবে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে চলে আসছে এই ফোনটা। তাছাড়া বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করতে পারে Xiaomi এই ডিভাইসটাকে। বর্তমানে Redmi Note 10 স্মার্টফোনের ইন্ডিয়ান ভার্সনের বক্সটাও কিন্তু সামনে চলে এসেছে। আর যে বক্সটা দেখতে অনেকটা টিস্যুর বক্স অথবা পিজার বক্সের মতো লাগছে। ওকে, ঠাট্টা করছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমি একদমই ঠাট্টা করব না, আর কারণ এই ডিভাইসটা শুধুমাত্র গেমারদের জন্য টার্গেট করেই, অর্থাৎ বাজেট গেমারদের জন্যই টার্গেট করে Xiaomi নিয়ে আসছে মার্কেটে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 10 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আর এই ডিভাইসটির জন্য হয়তো আপনাদের সকলেরই ওয়েট করা উচিত। ডিজাইনগত ক্ষেত্রে অনেকটাই Redmi Note 10 স্মার্টফোনের মতোই লাগবে Redmi Note 10 ডিভাইসটা। এখানে পলিকার্বনেটের ব্যাক প্যানেল, তার সাথে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে ফোনটির ফ্রন্টে। এবং এই স্মার্টফোনটাতে অবিকল Redmi Note 10 স্মার্টফোনের মতোই 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 1100 নিটসের। এবং এখানে ডিসপ্লের রেজলিউশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস, তার সাথে 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসা এই ডিসপ্লেটা AMOLED ডিসপ্লে হওয়ার কারণে অনেকটা ভালো এবং পাঞ্চি কালার শো করবে। এবং ব্রাইটনেসের ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না সানলাইটে। আর ভিডিওর শুরুতে যেটা বললাম যে গেমারদের কথা চিন্তা করে এখানে MediaTek Helio G95 SoC-কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি সিপিইউ হলেও এখানে মালির G76 MC4 জিপিইউটা আপনারা পেয়ে যাবেন। এর আগে Realme তাদের Realme 7 আর Realme 8 ফোনটাতে এই চিপসেটটা ইউজ করেছিল, যার জন্য যারা ওই স্মার্টফোনগুলো পারচেস করেছিলেন তারা বাজেট অনুযায়ী খুব ভালোভাবে গেমিং করতে পারছিলেন। পাবজিতে সেই 40 FPS এর আউটপুটটা পাওয়া গেল, এমনটা ধারণা করা যাচ্ছে যে Xiaomi MediaTek-এর সাথে মিলে 60 FPS এ আনলক করতে পারে গ্রাফিক্সটাকে। অর্থাৎ আপনারা পাবজিতে Redmi Note 10 ডিভাইসটা দ্বারা 60 FPS এ পাবজি গেমটি খেলতে পারবেন। তাছাড়া অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল হবে। তাছাড়া এর আগে MediaTek G90T প্রসেসরটার মধ্যে অনেকটা হিটিং ইস্যু ছিল, তো সেই হিটিং ইস্যুটাকে অনেকটাই সলভ করা হয়েছে MediaTek G95 SoC-তে। তো হিটিংগত ক্ষেত্রেও আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, এবং এই স্মার্টফোনটা লং টার্মেও আপনাদের জন্য ভালো হতে পারে, কারণ বর্তমানে MediaTek-এর চিপসেটগুলো থেকে তেমন বেশি একটা সমস্যা পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট MediaTek G95 SoC-টা মার্কেটে এসেছে অনেক দিন হলো, আর এতদিনে এই চিপসেটটা সম্পর্কে তেমন কোনো কমপ্লেন পাওয়া যায়নি। মেমোরি সেকশনে অবশ্যই 6GB র্যামের পাশাপাশি 64GB আর 128GB ইন্টারনাল মেমোরি থাকবে। তাছাড়া 8GB র্যামের একটা ভেরিয়েন্টও আসতে পারে, যেখানে UFS 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করবে Xiaomi। আর এই স্মার্টফোনটাতে LPDDR4X এর র্যাম সহ ডেডিকেটেড সিম স্লট পাওয়া যাবে, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটা এসডি কার্ড আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। এবং ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপটা এবার থাকবে Redmi Note 10 ডিভাইসটাতে। এর আগে Redmi Note 10 ডিভাইসটাতে শুধুমাত্র 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ছিল, তো তার থেকে এবার ক্যামেরা সেটআপেও কিছুটা ইমপ্রুভ করবে Xiaomi। আর এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি দুটা ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সরের দেখাও পেয়ে যেতে পারেন আপনারা। তবে সেলফি ক্যামেরাতে তেমন কোনো উন্নতি করা হবে না। 13 মেগাপিক্সেলের f2.5 যুক্ত ক্যামেরাটাই পাওয়া যাবে এই ফোনটার ফ্রন্টে, যেটা দ্বারা সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল। আর এই ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা অন্যান্য সকল ডিভাইসের মধ্যে 4K তে 30 fps এর আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। থাকছে জাইরোবেস EIS এর সাপোর্ট। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য অনেকটাই Redmi Note 10 ডিভাইসের মতোই 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হবে Redmi Note 10 ডিভাইসটাতে। তার সাথে পাওয়া যাবে 33 ওয়াটের চার্জিং স্পিড, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আপনারা এই ফোনটাকে ফুলি চার্জ করতে পারবেন। এবং রেগুলার ইউসেজে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে Redmi Note 10 ডিভাইসটা থেকে। AMOLED প্যানেলের ডিসপ্লে ইউজ করা হলেও কস্ট কাটিং করার জন্য Xiaomi এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করবে, যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট হবে। তাছাড়া সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, ডুয়াল আউট স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এবং আয়ার ব্লাস্টারের সাপোর্টটা পাওয়া যাবে Redmi Note 10 ডিভাইসটার মধ্য থেকে। আর এই ডিভাইসটা ইন্ডিয়ান মার্কেটে এই মাসের মধ্যেই লঞ্চ করে দেবে Xiaomi। তবে বাংলাদেশের মার্কেটে হয়তো পরবর্তী মাসে আমরা এই ফোনটাকে আনঅফিশিয়াল অথবা অফিশিয়াল ভাবে দেখতে পেতে পারি। আশা করা যাচ্ছে Redmi Note 10 ডিভাইস থেকে 1 থেকে 2000 রুপি বেশি দামে লঞ্চ করা হবে Redmi Note 10 ডিভাইসটাকে।
অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির মধ্যেই লঞ্চ করা হবে Redmi Note 10s স্মার্টফোনটার 6128 জিবির ভার্সনকে এবং বাংলাদেশে আসলে অফিসিয়ালভাবে 23 থেকে 25,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে এই ডিভাইসটা। তবে আনঅফিসিয়ালভাবে আপনারা অবশ্যই Redmi Note 10s ডিভাইসটাকে শুধুমাত্র 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অলরাইট বন্ধুরা, আগামীতে Redmi Note 10s ডিভাইসটা লঞ্চ করা হলে আমি অবশ্যই আরও বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। তো তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তাছাড়া প্রতিটা বাজেট সেগমেন্টে কোন স্মার্টফোনগুলো বেস্ট হবে আপনার জন্য সেটা জানতে হলে উপরের ডান পাশের প্লেলিস্টটাতে ক্লিক করুন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।